বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকের কোনো না কোনো বিপদ আসে, বাধাগ্রস্ত হই জীবনে চলার ক্ষেত্রে। কিন্তু আমরা তখন দুর্বল হয়ে পড়ি, চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে এই বুঝি শেষ, আমার দ্বারা কিচ্ছু হলো না। কিন্তু না, যেখানে বিপদ শুরু, যেখানে বিপদ চারদিক থেকে বিপদ আসে, ওখানেই সফলতা নিহিত। আমাদের প্রত্যেকটা মানুষের যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের জীবনে দেখবেন যেখান থেকে তারা বিপদগ্রস্ত হয়েছে ঠিক ওই পরই তাদের টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেছে জীবনের। কথায় আছে, মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসি। তো একটা গল্পে আমরা শিখব কিছু, যে কিভাবে বিপদের সময় মানুষকে ধৈর্য ধরতে হয়, কৌশল অবলম্বন করতে হয়। একটি বনে একটি হরিণ ছিল, খুবই তৃষ্ণার্ত। এত তৃষ্ণা তার গলা ফেটে যাওয়ার অবস্থা, বুক ফেটে যাওয়ার অবস্থা। ওদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, কোথাও কোনো পানি পাচ্ছে না। সে ক্লান্ত হয়ে একটা গাছ নিচে বসে পড়লো। তারপর সে নিদ্রা চলে আসলো, কিন্তু হঠাৎ করে তার কানে একটা পানির আওয়াজ শুনতে পেল। খুব খুশি হলো যে পানি পাইছে। সে দৌড়ে সামনে দৌড়া যাওয়ার পর দেখতেছে যে একটা নদী, এত সুন্দর নীল পানি স্রোত যাইতেছে। তখন সে খুব আনন্দিত হয়ে পানি খাওয়ার জন্য নদীতে নামলো। কিন্তু যখন যে নদীতে পানি খাওয়ার জন্য ঘাটটা নোয়াইলো, ঠিক তখন একটা আওয়াজ হলো। তখন সে ডানে ফিরে দেখে একটা শিকারী তীর নিয়ে তার দিকে তা করে আছে। বামে তাকিয়ে দেখে একটি বাঘ তাকে খাওয়ার জন্য প্রস্তুত। পিছনে তাকিয়ে দেখে যে এমনভাবে বনে আগুন লাগছে, তার দিকে আগুন ধাও ধাও করে চলে আসতেছে। আর সামনে হচ্ছে নদী, নদীতে কুমির আছে। এখন সে কি করবে? তো সে চিন্তা করলো যে হয়তো আমার শেষ, চারিদিক দিয়ে বিপদ, তো আমি পানি ঘাসতে আসছি, পানি খাই। তার লক্ষ্যটা ঠিক রাখলো যে এখন আর কি করবে, কিছু করার নাই, আগে পানি খাই, যে উদ্দেশ্য আছে সেটা আগে করি। সে কি করলো? পানি খেলো। পানি খাওয়ার পর মাথা উঠিয়ে দেখে যে পেছনের আগুন নিভে গেছে। হঠাৎ করে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার কারণে পেছনের আগুন নিভে গেছে। আর এদিক দিয়ে শিকারী হরিণের দিকে তীর ছুড়লো, কিন্তু তীর গিয়ে পড়ছে বাঘের ওপর। বাঘের ওপর পর বাঘ কী করলো? শিকারীকে দৌড়ান দিল। শিকারি চলে গেল, বাঘও চলে গেল, এদিক দিয়ে পানিও চলে গেল। সে মুক্ত। সে লক্ষ্য ঠিক ছিল। সে পানি খাওয়ার পর সে চিন্তা না করলো যে আমি তো এখন মুক্ত। তো আমরা এই গল্প থেকে কী শিখলাম? আসলে আমাদের লক্ষ্যটা অটুট থাকতে হবে। আমরা যে উদ্দেশ্যে কাজ করব, যে আমার উদ্দেশ্য, যে আমার লক্ষ্য ঠিক রাখতে হবে, এবং বিপদের সময় ধৈর্য ধরতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। কিন্তু এই যে হরিণ, সে কিন্তু এদিক ওদিক ছুটতে পারতো, কিন্তু সেটা না করে তার লক্ষ্য স্থির ছিল। আর এই কারণে তার কোনো না কোনোভাবে প্রাকৃতিকভাবে তার একটা সাহায্য আসছে। আমরা যখন বিপদে পড়ব তখন আমরা ধৈর্য ধরবো, বিভিন্ন কৌশল অবলম্বন করব, লক্ষ্য অটুট থাকবো। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। তাই আমরা বিপদে হতাশাগ্রস্ত না হয়ে নিজেকে ধৈর্যশীল করব। আর ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা আছেন, আর ধৈর্যের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।